আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলীকে বলতেছে, আলী আমি তোমাকে ওয়াজ করব, তুমি শুনবানি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওয়াজ করবেন, আমি শুনবো না, এটা হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জামাই হযরত আলীকে ওয়াজ করে, ও আলী রে তুমি যখন ঘুমাইতে যাবা, ও আলী প্রত্যেক দিন 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে তুমি ঘুমিয়ে যাবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কোনদিন আমার চুলার মধ্যে আগুন জ্বলে, আবার কোনদিন আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি কিভাবে 4000 দিনার দান করব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলী রে প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি সূরা ফাতিহা 4 বার পাঠ করে ঘুমাইবা। আসমানের মালিক আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনারের দান সদকা করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4000 দিনার দান করার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আলী 2 নাম্বার ওয়াজটা শুনে নাও। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর সময় তুমি পবিত্র কুরআনুল কারীম একটা খতম দিয়ে ঘুমায়া যাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ সারা রাত্রেও তো কুরআন খতম হবে না, কুরআন খতম করব কোন সময়, আমি ঘুমাইব কোন সময়? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলী রে তুমি রাত্রেবেলা প্রত্যেক দিন শোয়ার আগে, ঘুমানোর আগে তুমি সূরা ইখলাস 3 বার পাঠ করবা। এই সূরা ইখলাস যদি 3 বার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কুরআন খতমের সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, আলী 3 নাম্বার ওয়াজ হলো প্রত্যেক দিন রাত্রেবেলা তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমিয়ে যাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোটিপতি শিল্পপতিরাও তো জান্নাতের একটা ইটের মূল্য দিতে পারবে না, আর আমি আলী তো গরিব মানুষ, আমি কেমনে জান্নাতের মূল্য দিয়ে ঘুমিয়ে যাব? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলে, আলী ঘুমানোর আগে প্রত্যেক দিন 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবা। 3 বার দুরূদ পড়ার কারণে একটা জান্নাতের মূল্য দেওয়া। বলি না সুবহানাল্লাহ। 3 বার দুরূদ শরীফ পড়লে একটা জান্নাতের মূল্য দেওয়া। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হযরত আলী বলে, আলী রে 4 নাম্বার ওয়াজটা শুনে নাও। 4 নাম্বার ওয়াজটা শুনে নাও। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি একটা করে ঝগড়া মিটাইয়া ঘুমাইবা, একটা করে ঝগড়া মিটাইয়া দিবা, আপোষ করে দিবা। এই ভালো কষ্ট করে তুমি ঘুমায়া যাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন কি মানুষের ঝগড়া হয় নাকি? কেমনে আমি প্রত্যেক দিন ঝগড়া মিটাইব? আল্লাহর নবী বলে, আলী প্রত্যেক দিন ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইবা। আল্লাহ পাক তোমাকে এই ভালো কাজ করার সুযোগ সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে, আলী সর্বশেষ ওয়াজটা ভালো করে শুনে নাও। এই আলী সর্বশেষ ওয়াজটা শুনে নাও। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি হজ ও উমরা করে ঘুমায়ে যাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন ওয়াজ করেন, আমার মাথায় ধরে না। আমার বাড়ি থেকে তো হজের জায়গা মক্কা শরীফ 1200 কিলোমিটার দূরে, আমার বাড়ি হলো মদিনায়, হজ করতে যাইতে হবে মক্কায়। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলা আমি কেমনে যাব, কেমনে আসব? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আলী রে ও আলী চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেক দিন ঘুমানোর আগে 4 বার কালিমা-ই তৈবা পরে ঘুমায় যাও, আমার আল্লাহ তোমাকে হজ উমরার সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলীকে ওয়াজ করে, আলী এই 5টা আমল করো। 1 নাম্বার আমল হলো 4000 দিনার দান করে প্রত্যেক দিন ঘুমিয়ে যাবা। আলী বলে, কেমনে দান করব? যে 4 বার সূরা ফাতিহা পাঠ করে ঘুমায় যাও, 4000 দিনার দান করার সওয়াব পাবে। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার বলতেছেন প্রত্যেক দিন রাতে তুমি একটা করে কোরআন খতম করে ঘুমিয়ে যাবা।
3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা 1 কোরআন খতমের সওয়াব দিবে, বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল বলছেন জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমিয়ে যাবা। 3 বার দুরূদ শরীফ পড়লে জান্নাতের মূল্য দেওয়া হয়, বলি না সুবহানাল্লাহ। বলে 4 নাম্বার তুমি করবা, প্রত্যেক দিন একটা করে ঝগড়া মিটায়া ঘুমিয়ে যাবা। প্রত্যেক দিন ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়লে একটা করে ঝগড়া মিটানোর সওয়াব পাওয়া যায়, বলি না সুবহানাল্লাহ। বলে 5 নাম্বার করবা, প্রত্যেক দিন তুমি হজ ও উমরা করে ঘুমিয়ে যাবা। প্রত্যেক দিন রাতে যদি 4 বার কালিমা ই তৈয়বা পড়ে ঘুমিয়ে যেতে পারো, মহান রব আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাকে হজ ও উমরার সওয়াব দান করবে, বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটুকু শুনলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।